বিপিএল এ এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশি ক্রিকেটার পারফর্ম করছেন, আপনি রংপুর রাইডার্সের সাথে আছেন, তো সেই ক্ষেত্রে যদি বলতে হয় যে সবচেয়ে বড় সমালোচনা হচ্ছে বাউন্ডারি লাইন নিয়ে। বাউন্ডারি লাইন অনেক কমিয়ে আনা হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সাথে, অনেকে বলছে স্ট্যান্ডার্ড নয়। আসলেই কি এই ছোট বাউন্ডারিতে খেলে ক্রিকেটাররা ফলস কনফিডেন্স নিয়ে আন্তর্জাতিক মঞ্চে নামবেন? দেখেন, শুরু তো করতে হবে একটু কনফিডেন্স দেওয়ার জন্য, আমাদের ব্যাটসম্যানদের কনফিডেন্স দেওয়ার জন্য হয়তোবা ওনারা যে চিন্তাটা করেছেন। দুইটা পর্বে একটু ছোট ছিল ঢাকা এবং সিলেটে, এখন হয়তোবা আমরা চিটাগাঙে যে আবার একটু বড় করে দিতেই পারি। কিন্তু দুইটা জায়গাতেই কিন্তু বিপিএল এর প্রথম দুইটা রাউন্ড যে খেলা হলো ঢাকাতে এবং সিলেটে, অসাধারণ ক্রিকেট হয়েছে। বাউন্ডারিটা হয়তোবা জাস্ট আর 5 কিলোমিটার বাড়ালেই কিন্তু 5 মিটার বাড়ালেই কিন্তু আমার মনে হয় যে একদম পারফেক্ট সাইজ হয়ে যাবে। এখন হয়তো বা 60 আছেন, 65 করলে কিন্তু আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটও 65ই খেলা হয়। তো এই জায়গাটাতে ফলস আমি বলবো না, ব্যাটসম্যানদের একটা আলাদা একটা কনফিডেন্স তো দেয় যখন তো মাঠটা ছোট থাকে, আপনার মধ্যে ওই কনফিডেন্সটা আসে যে না, মিস টাইম হলেও 6 হবে। তো সেই জায়গা থেকে লাস্টের ম্যাচগুলোতে কিন্তু দেখবো যে রংপুর খুলনা যে খেলেছিলাম, ওইটা কিন্তু আর কি মোটামুটি আমি বলবো যে পারফেক্ট সাইজ ছিল। হয়তোবা সেই জায়গা থেকে যদি আপনি আর 5 মিটার বাড়ান তাহলেই হয়ে যায়, কারণ চট্টগ্রামের মাঠ আমরা জানি যে বড় আছে। উইকেট ভালো হলে কিন্তু আসলে মাঠের সাইজটা ইম্পর্টেন্ট না। আপনি যদি উইকেট ভালো থাকে, আপনি 70 দিলেও আমার মনে হয় যে ব্যাটসম্যানদের জন্য সমস্যা হয় না। যখন উইকেট ডজি হয় তখন আসলে একটু বড় সাইজ হলে মারলে মিস টাইম হয়, আউট হয়ে যায়। এখন যেহেতু উইকেট গুলা খুব চমৎকার দিচ্ছেন, ব্যাটিং ফ্রেন্ডলি থাকছেন, সেই জায়গায় আপনি একটু মাঠটা বড় করলে আমার মনে হয় না, যেহেতু আমি ব্যাটসম্যান, আমার কাছে মনে হয় যে এটা কোনো সমস্যা হয়।